বছরের পর বছর যাবৎ নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সংগ্রাম করে আসা কুর্দিরা সম্প্রতি সিরিয়ার সেনাবাহিনীর হাতে চরম পরাজয় বরণ করেছে, যার ফলে পূর্ব সিরিয়ার বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে আহমেদ আল শারার নেতৃত্বাধীন দামেস্ক সরকার, যা উত্তর পূর্ব সিরিয়ায় কুর্দিদের প্রায় 14 বছরের স্বায়ত্তশাসনের সমাপ্তির ইঙ্গিত দিচ্ছে। সংঘাতে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস তথা এসডিএফ এর সঙ্গে নতুন করে যুদ্ধবিরতি ঘোষণা করেছে সিরিয়া সরকার। কথা উঠেছে, যুক্তরাষ্ট্রের মতো মিত্র থাকতে হঠাৎ করে কেন কুর্দিরা শোচনীয় পরাজয় বরণ করল? ডোনাল্ড ট্রাম্প কেন তার মিত্রদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন? বলা হচ্ছে, সিরিয়া সরকারের সঙ্গে এসডিএফ এর চুক্তির ফলে এসডিএফ যোদ্ধাদের সিরীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। 2015 সালে যুক্তরাষ্ট্রের সহায়তায় এসডিএফ গঠিত হওয়ার পর থেকে আইএস বিরোধী লড়াইয়ে হোয়াইট হাউসের প্রধান অংশীদার হিসেবে কাজ করছে কুর্দিরা। কিন্তু গত নভেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সিরীয় প্রেসিডেন্ট শারার বৈঠকের পর সিরিয়া আইএস বিরোধী মার্কিন নেতৃত্বাধীন জোটে যোগ দিলে এসডিএফ এর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক অপ্রয়োজনীয় হয়ে ওঠে। এসডিএফ এর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটার সঙ্গে সঙ্গে দামেস্ক যখন কুর্দিদের অবস্থানের বিরুদ্ধে অগ্রসর হয়, তখন ওয়াশিংটন তাতে সম্মতি দেয় বলে মনে হয়। 20 জানুয়ারি তুরস্কে ট্রাম্পের রাষ্ট্রদূত এবং সিরিয়ার বিশেষ দূত টম ব্যারাক জানান, মাঠ পর্যায়ে প্রধান আইএস বিরোধী শক্তি হিসেবে এসডিএফ এর মূল উদ্দেশ্য মূলত শেষ হয়ে গেছে। ওয়াশিংটনের এই বিশ্বাসঘাতকতায় এসডিএফ এবং অনেক কুর্দি ক্ষুব্ধ হয়, কিন্তু ট্রাম্প প্রশাসনের এই অবস্থান পরিবর্তন মোটেও অবাক হওয়ার মতো কিছু নয়। তার প্রথম মেয়াদে ট্রাম্প দুবার এসডিএফকে ত্যাগ করার ইঙ্গিত দিয়েছিলেন। 2018 সালের ডিসেম্বরে আইএসকে পরাজিত করার ঘোষণার পর তিনি সিরিয়ায় মোতায়েন 2000-এরও বেশি মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন, যা এসডিএফকে তাদের ভাগ্যের উপর ছেড়ে দেওয়ার শামিল ছিল। যদিও তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ট্রাম্পকে তা থেকে থামিয়ে রেখেছিলেন। 2019 সালের অক্টোবরে ট্রাম্প আবারও চেষ্টা করেন এবং প্রায় 1000 সেনা প্রত্যাহারের নির্দেশ দেন। সেই সময়ে তুরস্ক এসডিএফ এর ঘাঁটিগুলোতে আক্রমণ করে, তবে পেন্টাগন ট্রাম্পকে আবারও পিছিয়ে যেতে প্ররোচিত করে, কারণ তারা ভয় পেয়েছিল যে এসডিএফকে পুরোপুরি ত্যাগ করলে রাশিয়া এবং তার মিত্র তৎকালীন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ শক্তিশালী হবে। সিরিয়ার ক্ষমতায় আসাদ এখন নেই এবং দেশটিতে রাশিয়ার প্রভাবও কমে গেছে। ফলে এসডিএফকে ত্যাগ করলে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বীরা লাভবান হবে, এই উদ্বেগ এখন আর কাজ করছে না। ফলে এসডিএফ এর উপর নির্ভর করার চেয়ে সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে ওয়াশিংটনের প্রধান অংশীদার হিসেবে কাজ করার শারার প্রস্তাবটি অনেক বেশি আকর্ষণীয়। শারা একজন স্বীকৃত রাষ্ট্রীয় প্রতিনিধি, অন্যদিকে এসডিএফ একটি অরাষ্ট্রীয় শক্তি যা যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র তুরস্কের কাছে সন্ত্রাসী হিসেবে পরিচিত। 2018 সালের শুরুতে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ সঠিকভাবে ভবিষ্যৎবাণী করেছিলেন, আপনি জানেন না কখন এবং কার কাছে যুক্তরাষ্ট্র আপনাকে বিক্রি করে দেবে। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।